ইসহাক, বাড়ি আছো? উনি তো বাড়িতে নেই। বাড়ি বন্ধকের টাকা দাও, আর না হলে বাড়ি ছাড়ো। আর কতদিন এমনি এমনি বাড়িতে থাকবে? দয়া করে আর কটা দিন থাকতে দিন মোড়ল সাহেব, তারপর আপনার সব টাকা শোধ করে দিব। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। 1 বছর ধরে টাকা দিব দিব করে টাকা দিচ্ছ না। হয় আজকেই টাকা দিবে, না হলে বাড়ি ছাড়ো, না হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমাদের আর গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। কি বলছো? আমরা কোথায় যাব, কি খাবো? টাকার ব্যবস্থা করতে পারলে না? না গো, টাকার ব্যবস্থা করতে পারলাম না। এক মুহূর্ত নয় এই বাড়িতে। বিধাতালা নিশ্চয় একটি ব্যবস্থা করে দিবেন। যাও যাও, বের হও, দূর হও আমার বাড়ি থেকে। বউ, যাও ব্যাগপত্র গুছিয়ে নাও। ঠিক আছে। বাবা, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। ওগো, আমারও পায়ে ব্যথা করছে। এই কাঁঠালতলে একটু আশ্রয় নিই। শুনেছি এই জায়গাটা নাকি খাস জমি। এখানে কুঁড়ে ঘর বানিয়ে থাকলে কেমন হয়? তবে তাই করো। তাছাড়া কোথায় যাব, কোথায় থাকবো? তুমি গিয়ে কিছু শুকনো খাবার কিনে আনো, আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে, তোমরা বসো। আমি খাবার আর ঘর বানানোর জন্য কিছু বাঁশ আর খড় কিনে আনি। ইসহাক কাঁঠাল তলায় একটি কুঁড়ে ঘর বানাতে লাগলো। ওগো, শুনছো? থাকার তো একটা ব্যবস্থা হলো, এখন আয়ের একটা উৎস বের করতে হবে। তুমি ঠিকই বলেছ। এখন কি করা যায় বলো তো? আজ সারাদিন দেখলাম এখান দিয়ে অনেক মানুষ হাটে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখান থেকে সোনারগাঁও হাট 5 কিলোমিটার দূরে। সেখান থেকে সবাই বাজার করে। এত দূরে বাজার করতে যেতে মানুষের অনেক কষ্ট হয়ে যায়। এখানে যদি ছোট করে একটা সবজির দোকান দেওয়া যায়, তবে মানুষজন আর অত দূরে হাটে যাবে না। কথাটা মন্দ বলনি, তবে এত টাকা কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই। ও তুমি চিন্তা করো না, আমার সোনার দুলটা বিক্রি করে তুমি ব্যবসা শুরু করে দাও। না মানে, তোমার সোনার দুল বিক্রি করব? এত আর মানে মানে করো না তো। আগে পেট, তারপর শখ পূরণ। তুমি ব্যবসা শুরু করে লাভবান হলে না হয় আবার সোনা দুল বানিয়ে দিবে। ঠিক আছে, তোমার দুলটা দাও। দেখি তোমার দুল বিক্রি করে বিধাতালা আমাদের ভাগ্য পরিবর্তন করে কিনা। দুল বিক্রি করে একেবারে সব ধরনের সবজি কিনে আনবে। কাল সকাল থেকে দোকানে সবজি বিক্রি শুরু করব। বাবা, আমিও তোমার সাথে হাটে যাব। ঠিক আছে, চল আমার সাথে। কিছুদিনের মধ্যেই এসাকের সবজির দোকানে অনেক ভিড় হতে লাগলো। এসাক ভাই, তোমার সাথে একটা কথা ছিল। কি বলবে বলো? আমি তোমার দোকানের পাশে একটি মাছের দোকান দিতে চাই, তুমি যদি অনুমতি দাও। এটা খাস জমি, তুমি কেন আমার কাছে অনুমতি চাইছো? তোমার ইচ্ছা হলেই মাছের দোকান দিতে পারো। বরং তুমি আমার দোকানের পাশে মাছের দোকান দিলে ভালোই হয়। এভাবে কাঁঠাল তোলায় হরেক রকম দোকান বসতে থাকে, আর এসাকের সব ধরনের সবজি বিক্রি হয়ে যায়। কয়েক মাসের মধ্যেই এসাক একটি পাকা বাড়ি বানায়। মোড়ল সাহেব বাড়ি আছেন?
আরে অভয় যে, তা কি মনে করে? আসলাম এসাকের বিষয়ে কথা বলতে। কি কথা শুনি? এসাক কাঁঠালতলায় দোকান দিয়ে বড়লোক হয়ে গেছে, পাকা বাড়ি বানিয়েছে, আপনাকে টেক্কা দিচ্ছে, আর আপনি কিছুই বলছেন না। কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। ওর ব্যবসা ও করছে, আমি কি বলতে পারি? আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন মোড়ল সাহেব। কি করতে পারি আমি? আপনি এই 10 গ্রামের মাথা, আপনার কথায় সবাই ওঠে বসে। আপনি এসাককে কাঁঠালতলা থেকে বিদায় করে দিয়ে হাটের সবার কাছ থেকে খাজনা নেবেন। ঠিক আছে, আমার লাভ তো আমি বুঝলাম, কিন্তু তোমার কি লাভ ভাই? আমাকে বিনা পয়সায় বুদ্ধি দিচ্ছ যে? মানে এসাককে তাড়াতে পারলে বিনা খাজনায় আমি ওর দোকানটা নিয়ে ব্যবসা করতে পারবো। তাহলে আমিও এসাকের মতো তাড়াতাড়ি ধনী হয়ে উঠব। ঠিক বলেছ, তবে কালই এসাককে বাড়ি থেকে বের করে দেব। এসাক আবার পথের ফকির হবে। এসাক বাড়ি আছো? হঠাৎ আমার কাছে কি মনে করে মোড়ল মশাই? মোড়ল মশাই একটা জরুরি কথা বলতে এসেছে। তোমাকে এই বাড়িটা ছাড়তে হবে। বাড়ি ছেড়ে দিব? এ আবার কেমন কথা? না না, আমি এ বাড়ি ছাড়তে পারবো না। এটা সরকারি জায়গায়, সরকার বললেই তবে এ বাড়ি ছাড়ব। এ বাড়ি তাড়াতাড়ি ছেড়ে দাও, নইলে অনেক বড় বিপদ হবে বলে দিলাম। আমাকে তো চিনোই তুমি, আমি কেমন মানুষ। আমার সাঙ্গ এনে উত্তম মাধ্যম দিলে তখন ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ গো, মোড়ল মশাই কেন এসেছিল? আমার সর্বনাশ হয়েছে বউ। মোড়ল মশাই আমাদের এ বাড়ি ছেড়ে দিতে বলল। সে কি গো, এখন কি করব আমরা? মোড়ল মশাই তো লোক ভালো নয়, যদি উল্টাপাল্টা কিছু করে বসে। সেই চিন্তাই করছি বউ। বিধাতারা নিশ্চয় এর বিচার করবেন। আমি এখন একবার বরং চেয়ারম্যানের কাছে যাই, দেখি চেয়ারম্যান সাহেবকে সব খুলে বলি, উনি যদি সাহায্য করেন। এত রাতে বাড়ি থেকে বের হয়েও না, কাল সকালে যেও। না না, মোড়ল মশাই সুবিধার লোক নয়, কখন কি করে তার ঠিক নেই। এখনই যাব। আজ মোড়ল মশাই তার বউয়ের সোনার গয়না নিয়ে বাড়ি যাবে এই পথ দিয়েই। ওই গয়নাগুলো আমার চাই। এত অন্ধকার, কাল্লু ডাকাতের হাতে না পড়ে যায়। কাল্লু ডাকাত এখানেই তো ডাকাতি করে। এই রাস্তা ছাড়া তো আর বাড়ি যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। কাল্লু ডাকাতের কথা বলতে না বলতেই কাল্লু ডাকাত হাজির। এবার লক্ষ্মী ছেলের মতো গয়নার বাক্সটা দিয়ে দিন। না, দিব না। কে আসো, বাঁচাও আমাকে। কাল্লু ডাকাত আমার গহনার বাক্স নিয়ে নিচ্ছে। কাল্লু ডাকাত, মোড়ল মশাইকে ছেড়ে দে বলছি। তুই কে বে? আমি কে? দাঁড়া, দেখাচ্ছি মজা। কয়টা লাঠির ঘা দিলেই বুঝতে পারবি। এসাক কাল্লু ডাকাতকে লাঠি দিয়ে মারতে থাকে। কাল্লু ডাকাত ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসাক, তুমি যদি আজ না থাকতে, তবে আমার যে কি হতো। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আর গয়নাগুলোও রক্ষা করেছ। আমি তোমার কত ক্ষতি করেছি, তবুও তুমি আমার বিপদে আমার পাশে দাঁড়ালে। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বারবার বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। বলো, তুমি আমাকে মাফ করেছ? ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম। আর তোমাকে ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। সত্যি বলছেন মোড়ল সাহেব? তবে একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের সাথে অন্যায় করলে সেই অন্যায় একদিন নিজের সাথে হয়।